শওকতের বিরুদ্ধে মানহানির মামলা। ব্যাংশাল আদালতে নওশাদ সিদ্দিকী। ভোটের আগে তাকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও দাবি করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। শেষ ভোটে কেন ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না? পুরনো প্রসঙ্গ টেনে নওশাদকে পাল্টা প্রশ্ন শুভেন্দুর। নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লার তুতু ম্যামে এবার আদালত পর্যন্ত গড়ালো। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। শওকত শুধু ক্যানিং পূর্বের বিধায়ক নন, ভাঙড়ে শাসক দল তৃণমূলের পর্যবেক্ষকও, যে কেন্দ্রের বিধায়ক খোদ নওশাদ। দুজনের সংঘাতে অতীতে বারে বারে শিরোনামে এসেছে ভাঙড়। নওশাদের অভিযোগ, তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন শওকত। তিনি বিজেপি থেকে 30 কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। এরই প্রতিবাদে সোমবার ব্যাংশাল আদালতে মানহানির মামলা করেন নওশাদ। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে 30 কোটি টাকা নিয়েছি। 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর নাহলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। ভদ্রলোক অনেকটা ম্যাচ টাইপের হয়ে গেছে, যার ধরনের এই ধরনের কথা বলছে। ওর দলের লোক হচ্ছে দীপক ব্যাপারী, বলেছে যে আমি যতটুকু জানি যে 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী লেনদেন করেছে। আমি সেই উদ্ধৃত করে বলেছি যে এটা আমি বলছি না, এটা দীপক ব্যাপারী এটা বলেছে, তার ভিডিও আমার কাছে আছে। উনি যখন আইনগতভাবে গিয়েছেন, আমি আইনগতভাবে এটাকে মোকাবিলা করতে চাই। এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে কার্যত বোমা ফাটান আইএসএফ বিধায়ক। দাবি করেন তাকে দল বদলের প্রস্তাব দিচ্ছে তৃণমূল। আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল। সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না। গত লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বলেও শেষমেশ ভোটে লড়েননি নওশাদ। সেই প্রসঙ্গ টেনে ভাঙড়ের বিধায়ককে পাল্টা খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারি। নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হবে। শওকতের সরব নওশাদ, নওশাদের সরব শুভেন্দু। ভোটের আগে জমে উঠেছে ভাঙড়ের খেলা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।